হঠাৎ একটি লোহার স্প্রিং সোজা গিয়ে এক মহিলাকে জোরে ধাক্কা দেয় এবং তাকে স্টিলের দরজার সাথে গেঁথে ফেলে। অবাক হওয়ার বিষয়, এই দৃশ্য দেখে ছোট্ট একটি বাচ্চা ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই রেস্কিউ টিম অ্যালার্ট পায় এবং মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। দরজার সাথে গেঁথে থাকা মূর্ছিদা ধরা স্প্রিং দেখে সবার মাথা ঘুরে যায়, কারণ টিটানাস হলে পরিস্থিতি খুব গুরুতর হতে পারত। কিন্তু ভালো খবর হলো, ডাক্তার পরীক্ষার পর জানায় মহিলার নার্ভে কোনো ক্ষতি হয়নি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। দরজা সহই কেটে নিয়ে যেতে হবে। একটি ইলেকট্রিক গাড়ি আনা হয়, কিন্তু নতুন সমস্যা দেখা দেয়। দরজাটি এত বড় ছিল যে অ্যাম্বুলেন্সে ঢোকানোই সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই টিম লিডারের মাথায় আইডিয়া আসে, মহিলাকে ফায়ার ব্রিগেডের গাড়ির ছাদে করে হাসপাতালে নেওয়া হবে। সবচেয়ে অবাক করা বিষয়, পুরো ঘটনাটি লাইভ স্ট্রিম হচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লাখ লাখ মানুষ লাইভে যুক্ত হয়ে যায়। যে মহিলা সবসময় বিখ্যাত হতে চেয়েছিল, সে এই দুর্ঘটনার মাধ্যমেই ভাইরাল হয়ে যায়। কিন্তু ঠিক একই সময় অন্য জায়গায় চলছিল আরেকটি অদ্ভুত চ্যালেঞ্জ। অনেক মানুষ একটি গাড়ির ছাদে হাত রেখে দাঁড়িয়েছিল। যে সবচেয়ে বেশি সময় ধরে থাকতে পারবে সেই জিতবে বড় অঙ্কের টাকা। সময় যত গড়াতে থাকে, এক এক করে সবাই হার মেনে চলে যায়। শেষে থাকে মাত্র দুইজন, একজন নারী এবং একজন পুরুষ। মহিলা জেতার জন্য সব কিছু ত্যাগ করে, এমনকি বাথরুমেও যায় না। কিন্তু সে বুঝতে পারছিল না তার শরীর ধীরে ধীরে হার মানছে। রেস্কিউ টিম বারবার তাকে বোঝায় চ্যালেঞ্জ ছেড়ে দিতে, কিন্তু সে মানতে চায় না। অন্যদিকে সেই পুরুষটি নিশ্চিন্তে দাঁড়িয়ে হাসছিল। অবশেষে টিম লিডার বিরক্ত হয়ে আয়োজকদের ডাকে, কিন্তু তারা অস্বীকার করে, কারণ এই শো এখন সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে। এটা শুনে লিডার রেগে যায় এবং ইলেকট্রিক কড়া টানতে বলে। সে বলে, যদি চ্যালেঞ্জ বন্ধ না করা হয় তাহলে আমি গাড়িটাই কেটে তাকে হাসপাতালে নিয়ে যাব। এটা শুনে আয়োজকদের মাথায় হাত পড়ে, কারণ ক্যামেরা এখন তাদের দিকেই ফোকাস করছে। অবশেষে বাধ্য হয়ে তারা চ্যালেঞ্জ বন্ধ করতে রাজি হয়। ঘোষণা করা হয় দুজনকেই পুরস্কার দেওয়া হবে। এভাবেই সবার সামনে শেষ হয় এই বিপজ্জনক চ্যালেঞ্জ।